বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আর যারা বিরোধী আছে তারা তো মুখের উপর জবাব পেয়ে গেল। তার কারণ হচ্ছে যে বিরোধীরা যে সন্ত্রাসের অভিযোগ করছিল, নির্বাচন কমিশন সেই অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছে। বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আর যারা বিরোধী আছে তারা তো মুখের উপর জবাব পেয়ে গেল। তার কারণ হচ্ছে যে বিরোধীরা যে সন্ত্রাসের অভিযোগ করছিল, নির্বাচন কমিশন সেই অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছে। বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। এই সন্ত্রাসের অভিযোগ মিথ্যা, অভিযোগের কোনো মান্যতা পায়নি, কোনো সত্যতা পায়নি নির্বাচন কমিশন। ফলে ডায়মন্ড হারবার সহ কিছু জায়গাকে কেন্দ্র করে যে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা, সেসব দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন যা বলেছে তাতে প্রমাণ হয়েছে যে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারে থাকাকালীন অবস্থায় সুন্দর অবাধ গণতান্ত্রিক পরিবেশ আছে এবং ভোট হলো। আর বিজেপি এবং বাকিরা জনসমর্থন নেই, ভোটে হারবে, হারার ছুতোর জন্য গন্ডগোল করছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এবং পুনর্নির্বাচন চাই, অমুক চাই, রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, এসব মিথ্যা অভিযোগ কারা বলে দিল? যে বিজেপি এতদিন আমাদের দিল্লির নির্বাচন কমিশন দেখাতো, তারাই বলে দিল এখানে অবাধ গণতান্ত্রিক নির্বাচন। মানে দেখ কেমন লাগে। এই যে এক্সিট পোলের নামে যে সমস্ত গল্প ছড়ানো হয়েছে, এগুলোয় কেউ কান দেবেন না। এটা বিজেপির পরিকল্পিত এইভাবে ছড়িয়ে দেয়া, মানুষকে প্রভাবিত করা, এসবে কান দেবেন না। বাস্তব অন্য কথা বলছে। তৃণমূল কংগ্রেস বাংলায় 42টার মধ্যে 30 থেকে 35টা আসন পেতে চলেছে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, সংগঠক, সমর্থক রয়েছেন এবং বিশেষ করে কাউন্টিং এজেন্ট, সকাল থেকে দাঁতে দাঁত কামড়ে আপনারা থাকুন। এজেন্ট যারা আছেন তারা কাউন্টিং এ থাকুন, অন্য কিছুতে কান দেবেন না। মানুষ মমতাদের প্রার্থীদের, অভিষেকের প্রার্থীদের ভোট দিয়েছেন। 2 নম্বর হচ্ছে যারা সমর্থক, চারপাশে যারা টিভি দেখবেন, চারপাশের খবর পাবেন, খেয়াল রাখবেন এক একটা লোকসভায় গড়ে 7টা বিধানসভা কেন্দ্র থাকে। 7টা, গড়ে 7টা বিধানসভা কেন্দ্র থাকে। ফলে এমন এমন কিছু খবর আসছে যেখানে হয়তো যে 2-4টেতে কিছু কোন জায়গায় বিরোধীদের লিড থাকার কথা বা বিরোধীরা একটু ভালো করছে, সেইগুলো আগে কাউন্ট করিয়ে একটা তৈরি করার চেষ্টা হবে যে অমুক এগিয়ে, অমুক এগিয়ে। এগুলো মাথায় আনবেন না, কারণ পরে দেখা যাবে আর একটা কেন্দ্র খুললেই তৃণমূল সেটা মেকআপ করে লিড নিয়েছে, জিতে যাচ্ছে। ফলে কাউন্টিং এজেন্টরা পুরো দস্তুর শুরু থেকে শেষ, যারা সমর্থক, যারা টিভি দেখবেন, যারা কাউন্টিং এ থাকবেন, শুরু থেকে শেষ দেখুন। এগিয়ে গেল, পিছিয়ে গেল, এসবে প্রভাবিত হবেন না। শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা হাসবেন। ফলে বাংলায় 42-এর মধ্যে 30 থেকে 35 পাবে তৃণমূল। সেইভাবে প্রস্তুত থাকুক। মাঝপথে নানাভাবে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হবে, সেসবে কেউ কান দেবেন না, শেষ অবধি নজর রাখুন।